হেই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমরা প্রত্যেকেই জানো আগামী 7ই জুন তোমাদের জেনপাসের এক্সামিনেশন হতে চলেছে এবং যেটার জন্য ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন সমস্ত কিছু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অনেকে হয়তো অ্যাপ্লাই করে ফেলেছো, অনেকে হয়তো এখনো করোনি, তো যারা করোনি অতি অবশ্যই করে নেবে। এবং তোমাদের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশনের প্যাটার্নেও কিন্তু এবছর চেঞ্জেস আনা হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল ছিল যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং। তো এই ক্ষেত্রে ফর পেপার 1 মানে যে পেপারটার আন্ডারে আমাদের ম্যাক্সিমাম অফ দ্য কোর্স কভার আপ হয়, তো সেই পেপারেতে লজিক্যাল রিজনিংয়ের বদলে সেখানে হেলথ অ্যাপটিটিউড বলে একটা নতুন সাবজেক্টকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই সাবজেক্টটা এখন কি কি ব্যাপার না ব্যাপার, কি রকম টাইপের কোশ্চেন্স আসতে পারে এই সাবজেক্টটার আন্ডারে বা এই পোর্শনটাতে, এটা সিলেবাসই বা কি হতে পারে, এই সমস্ত বিষয়ে একটা ওভারভিউ আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবে বা চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবে। কিন্তু আমি ওই ভিডিওতে বলেছিলাম যে ইনফরমেশন বুলেটিনে শুধুমাত্র যে আমাদের এই এক্সাম প্যাটার্নটা চেঞ্জেস হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি কিন্তু আমাদের কোর্স সম্বন্ধেও বেশ কিছু চেঞ্জেস এসেছে। কিছু কোর্স বাদ গেছে, একটা কোর্স অ্যাড হয়েছে, কিছু কোর্সের নাম চেঞ্জ হয়েছে, যেটারও হয়তো একটা এফেক্ট আসতে পারে বা এফেক্টিভ হতে পারে। তার পাশাপাশি তোমাদের একটা একাডেমিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানেও বেশ কিছু চেঞ্জেস আছে। তো ওভারঅল অনেক কিছু চেঞ্জেস কিন্তু রয়েছে, তো সেই সমস্তগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে দেবে, কারণ যাবতীয় আপডেট কিন্তু জেনপাস রিগার্ডিং সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলেতে তোমরা পেয়ে যাবে একদম অ্যাডমিশন পর্যন্ত। ওকে, দেখো কোর্স সম্বন্ধে যে চেঞ্জেসগুলো এসেছে সেগুলো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, 2026 এর অ্যাসপিরেন্ট গ্রুপে রয়েছো, তো তোমরা গতকালকেই খবর পেয়ে গিয়েছো বা আমি জানিয়ে দিয়েছি, হয়তো ডিটেলসে জানাইনি বাট একটা ওভারঅল টাচ আমি দিয়ে রেখেছি। তো এখানেও বলে রাখি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে নেও অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। গ্রুপগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। নার্সিংদের জন্য একটা সেপারেট গ্রুপ করা আছে, প্যারামেডিক্যালদের জন্য আলাদা গ্রুপ করা আছে। তো যে যেটার জন্য অ্যাপিয়ার করছো, মেনলি যেমন নার্সিংটা অনলি ফর ফিমেল, প্যারামেডিক্যালটা মেল ফিমেল বোথ, তো যে যেটার জন্য অ্যাপিয়ার করছো সেই মতন গ্রুপগুলোতে কিন্তু জয়েন হয়ে যাবে। দেখো কোর্সের মধ্যে যেটা মেজর কোর্স, যে দুটো কোর্স বাদ গেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে সিসিটি আর একটা হচ্ছে বিএসসি পিটি। পিটি মানে হচ্ছে পারফিউশন টেকনোলজি। ওকে, তো এই দুটো কোর্স কিন্তু তোমাদের বাদ গিয়েছে জেনপাসের থেকে। এবার এটার থেকে কিছু কমন ডাউটস তোমাদের আসতে পারে, যেমনটা হচ্ছে যে দাদা আমাদের এই যে দুটো কোর্স বাদ গেল, তাহলে কি এই দুটো কোর্স কি আর এক্সিস্ট করছে না ইন ওয়েস্ট বেঙ্গল? মানে আমি যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাই কোনো কলেজে, সেটা উইথ ডোনেশন হোক বা উইথাউট ডোনেশন হোক, তো আমার কাছে কি অপশন থাকবে এগুলোতে ভর্তি হওয়ার, নাকি আর অপশনই থাকবে না? দেখো আমার মনে হয় হয়তো ভর্তি হওয়ার অপশনটাই থাকবে না, বাট এটা এখন শিওর না আমি, ওটা পরবর্তীতে জানা যাবে। কিন্তু আপাততভাবে ধরে নাও জেনপাসের থেকে পাচ্ছ না, ঠিক আছে। আর জেনপাসের থেকে না পারা মানে আমার মতে বলে যদি এই অপশনসটা অ্যাভেলেবেল থেকেও থাকে, ভর্তি না হওয়াটাই এখনকার পরিস্থিতি হিসাবে সেটা বেটার, যেহেতু আর জেনপাসের আন্ডারে এটাকে রাখা হয়নি, ঠিক আছে। আর সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যারা এই কোর্সে অলরেডি পড়ছো, সেটা 2025-এ হোক বা 2024-এ অ্যাডমিশন নেওয়া হোক, যখনই হোক না কেন, যারা অলরেডি পড়ছো তাদের কোনো প্রবলেম হবে কিনা, উত্তর হচ্ছে একদমই না, কোনো সমস্যা নেই। কারণ তোমাদের টাইমে ওটা ছিল, তাই ওটা তো মানে ওভারঅল ইন্ডিয়া বলো বা ওয়েস্ট বেঙ্গল বলো, তারা তো জানে যে হ্যাঁ ওই বছরগুলোতে এগুলো ছিল। কাজেই তোমাদের ব্যাচগুলোর কোনো প্রবলেম নেই। যেমনটা আমাদের 2022-এর পর্যন্ত আমাদের যে অনার্সের যে ডিগ্রিগুলো, নর্মাল জেনারেল ডিগ্রি যেগুলো হয়, সেগুলো যেমন 3 বছরের ছিল। তো যারা 2022-এ ভর্তি হয়েছে তারা 3 বছরের হিসাবেই ভর্তি হয়েছে। কিন্তু 2023-এর যেটা আমাদের নিউ এডুকেশন পলিসি হিসাবে 4 বছরের আমাদের অনার্স ডিগ্রি, তো তারা যখন ভর্তি হচ্ছে এমনটা নয় যে 2022-এ যারা ভর্তি হয়েছিল তাদেরকেও 4 বছরের করে দেওয়া হলো, এমনটা হয়নি। তারা যেমন যখন ভর্তি হয়েছিল যে নিয়ম ছিল সেই নিয়মে হয়েছে। এখন যারা ভর্তি হচ্ছে তারা এখনকার নিয়মে ভর্তি হচ্ছে, সেরকম ব্যাপার। সিসিটি বা আমাদের পারফিউশন টেকেতে তোমরা যখন ভর্তি হয়েছিল তখনকার হিসাবে ওটা ঠিক ছিল, তাই ভর্তি হয়েছিল, এখন নেই। তো এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। এবার যদি একটা জিজ্ঞাসা করো যে এটা বাদ যাওয়ার কারণ কি, দেখো আমি যেটুকু খবরাখবর পেয়েছি বা আমার যেটা আইডিয়া হয়, সেটা হচ্ছে NCAHP, মানে তোমাদের জানো অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনের যে আমাদের কাউন্সিল, যারা অল ওভার ইন্ডিয়া প্যারামেডিক্যালের যে ডিপার্টমেন্টগুলো এগুলোকে রেগুলেট করে, তো তাদের সাথে এই সিসিটি কোর্সটার বিশেষ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত আমাদের ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আমি অন্য স্টেটের কথা বলছি না, ওয়েস্ট বেঙ্গলে একটা প্রবলেম একটা তৈরি হয়েছে রেজিস্ট্রেশন নিয়ে, মানে আন্ডারে আর কি অ্যাফিলিয়েটেড বলা ঠিক, অ্যাফিলিয়েটেড ঠিক না, মানে এর আন্ডারে রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা প্রবলেম হয়েছে। তো যেটার জন্য সিসিটি স্টুডেন্টরা এটা মানে অনেকবার জিজ্ঞাসাও করেছে যে এইটা কবে ঠিক হবে, কবে ঠিক হবে, বা এই পার্টিকুলার রিজনটার জন্য অনেকে হয়তো সিসিটির দিকে যেতেও না। তো আলটিমেটলি সেই প্রবলেমটা পুরোপুরি শেষ করে দিয়ে জেনপাসের আন্ডার থেকেই এটাকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর পারফিউশন টেকের বিষয়টা ঠিক জানি না কেন এটাকে বাদ দেওয়া হলো, বাট এনিওয়ে এটা হচ্ছে এই দুটো সংক্রান্ত বেসিক একটা ওভারভিউ, ঠিক আছে। নেক্সট থিং যেটা, সেটা হচ্ছে যদি জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিপিটি এবং বিওটি যে কোর্সগুলো ছিল, বিপিটি এবং
বিওটি মানে হচ্ছে ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি, এই যে দুটো কোর্স ছিল, এই দুটো কোর্সের তোমরা অলরেডি কিন্তু কনক্লুশন পেয়ে গিয়েছো। আমি এর আগেও যখন নোটিশ এসেছিল এনসিএইচপির থেকে তখন জানিয়ে দিয়েছি, কারণ এনসিএইচপির থেকে একটা নোটিশ বহুকাল আগে মানে 2025-এ প্রকাশ করা হয়েছিল, বলা হয়েছিল নিট ইজ ম্যান্ডেটারি ফর ফিজিওথেরাপি অ্যান্ড অকুপেশনাল থেরাপি। এটা নিয়ে একটা বিরাট রকম একটা শোরগোল পড়েছিল, কিন্তু আলটিমেটলি পরে গিয়ে তারা জানিয়ে দিয়েছিল যে এই বছরের জন্য আপাতত ওটা ভ্যালিড হচ্ছে না, পরবর্তী বছর থেকে সেটা দেখা যাবে। তো এটা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, যারা নিট দিচ্ছ না তারাও ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপির জন্য এলিজিবল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং আপকামিং ইয়ার্স থেকে কি হবে না হবে বলা যাবে না, যায় না, তাই যারা এই কোর্সগুলোতে করতে চাইছো তাদের কাছে একটা সুযোগ রয়েছে এই বছরেতে ভর্তি হয়ে যাও। ওকে, তো এটা গেল। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে কিছু কোর্সের নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবার চেঞ্জ করা হয়েছে কিছুগুলো জাস্ট হয়তো এমনি, জানি না কি কারণে, বাট একটা পার্টিকুলার তোমাদের যে কোর্স, সেই কোর্সটার কিন্তু একটা প্রপার রিজন রয়েছে এবং সেটার একটা মানে কি বলবো আফটার অ্যাডমিশন একটা তার এফেক্টও রয়েছে। তো আসছি সেগুলোতে এক এক করে। প্রথম যেটা সেটা হচ্ছে বিএমএলটি যে কোর্সটা ছিল, অর্থাৎ মেডিকেল ল্যাব টেকনোলজি, সেই কোর্সটার নাম চেঞ্জ হয়ে পরে কিন্তু বিএমএলএস করা হয়েছে, অর্থাৎ সায়েন্স করা হয়েছে। তো এটাতে খুব একটা আমার মনে হয় না এফেক্ট কিছু আসবে আফটার অ্যাডমিশন, মানে পরবর্তীতে এফেক্ট আসবে মিনস হচ্ছে আমি বলতে চাইছি যে ভর্তি হওয়ার পর যে সিলেবাস ফলো করে তোমরা আপকামিং 3 বা 4 ইয়ার্সে পড়বে, সেই সিলেবাস বা কারিকুলামের চেঞ্জেসের কথা বলতে চাইছি, ঠিক আছে। তো আমার মনে হয় না এটাতে খুব একটা চেঞ্জেস আসবে বলে, যা সিলেবাস ছিল রিমেইন আনচেঞ্জডই আশা করি থাকবে। কিন্তু এই কোর্সটার ক্ষেত্রে কিন্তু সিলেবাসের চেঞ্জেস তোমাদের এলেও আসতে পারে এবং আসাটা স্বাভাবিক ব্যাপার। সেটা হচ্ছে ওটিটি মানে অপারেশন থিয়েটার টেকনোলজি। এই কোর্সটার নতুন নামকরণ করা হয়েছে বিএওটিটি, ঠিক আছে, ব্যাচেলার অফ অ্যানাস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি। তো এখানে অ্যানাস্থেসিয়া জিনিসটাকে কিন্তু অ্যাড করা হয়েছে। এবার যেহেতু কোর্সের মধ্যে অ্যানাস্থেসিয়া জিনিসটাকে অ্যাড করা হয়েছে, সো অবভিয়াসলি তোমাদের কারিকুলামের মধ্যেও অ্যানাস্থেসিয়া সংক্রান্ত কিছু সাবজেক্ট বা পেপারকে অ্যাড করাটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে হয়তো একটা চেঞ্জেস হতে পারে এবং এটাও আমাদের এনসিএইচপির গাইডলাইন্স অনুযায়ী এই চেঞ্জেসটা করা হয়েছে। গত বছরই এনসিএইচপির থেকে বলা হয়েছিল যে অ্যানাস্থেসিয়া জিনিসটাকে ওটিটির মধ্যে অ্যাড করার জন্য অনেক স্টেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেশ কিছু কলেজ কিন্তু ওটিটিটাকে ওটিটিতে কনভার্ট করে দিয়েছিল, বাট আগের বছর আমাদের জেনপাস থেকে এটা করেনি, কিন্তু এবছর এটা করে দিয়েছে, তো কোনো সমস্যার কিছু নেই। এটা ছাড়া আমাদের বিভিএসও, ঠিক আছে, ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, সেটাকে আমাদের যেটা নর্মাল ওপিটিএম মানে অপটোমেট্রি, সেটাতে কনভার্ট করে দেওয়া হয়েছে এবং এটাই ন্যাচারালি হওয়ার কথা। যখন বিবিএসওটা ইন্ট্রোডিউসড হয় আই থিঙ্ক 2023-তে, তখনই আমি মানে অবাক ছিলাম যে 2023 বা 2024 আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আই থিঙ্ক 2023-তে। যাই হোক, তো আমাদের অপটোমেট্রির ডিপ্লোমাটাকে ডি অপটম বলা হয়, মাস্টার্সটাকে এম অপটম, কিন্তু ব্যাচেলার ডিগ্রিটাকে বিভিএসও করে দিয়েছে। তো একটু অড লেগেছিল, বাট যাই হোক আলটিমেটলি ওটাকে অপটোমেট্রি করে দেওয়া হলো, বি অপটমি করে দেওয়া হয়েছে। তো এটা তো আমার মনে হয় না সিলেবাসের কিছু চেঞ্জেস থাকবে বলে, যদি থাকে ওগুলো দেখে নেবে তোমরা। আর এটার পাশাপাশি আর তেমন খুব একটা মেজর চেঞ্জেস নেই, কিছু টুকটাক চেঞ্জেস আছে, যেমন হচ্ছে পিএ যেটা মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সেটাকে ফিজিশিয়ান অ্যাসোসিয়েট করা হয়েছে। তারপর আরআইটি রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিকটাকে এমআরআইটি করা হয়েছে, মেডিকেল অ্যান্ড রেডিওলজি ইমাজিং টেকনিক বলে এরকম টেকনোলজি সামথিং করা হয়েছে। তো এরকম টুকটাক স্লাইটলি চেঞ্জেস আছে, তো ওগুলো অত কিছু ভাইটাল রোল প্লে করবে না। এবং এই যা যা বললাম এগুলো সব একদম অফিসিয়ালি ইনফরমেশন বুলেটিনেও বলা আছে, তাছাড়া পোর্টালের যে মেন পেজটা ওখানেও আপডেট হয়ে গিয়েছে। তো মানে আনথাবড়ি বলছি না, সমস্ত কিছু অফিসিয়াল জিনিস, ঠিক আছে। তো এটা একটা গেল। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের একটা নতুন কোর্স ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি ইএমটি, ঠিক আছে। এবার এইটা কি, এইটা সম্বন্ধে অনেকের হয়তো একটা আইডিয়া নেই। আমি এই ভিডিওতে একটা জাস্ট বেসিক একটা ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি যে এই কোর্সটার থেকে কি করতে হবে, এই কোর্সটার আলটিমেটলি গোল কি বা প্রসপেক্টিভ কি রয়েছে, ফিউচার স্কোপ কি থাকতে পারে, স্যালারি, প্রজ অ্যান্ড কনস, টুকটাক কয়েকটা জিনিস আমি কভার আপ করছি। যদি এটা নিয়ে ডিটেলসে ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু এটা বলে না, অন্য কোনো ব্রাঞ্চগুলো নিয়েও যদি কারোর জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো এক এক করে সমস্তগুলোরই এই কয়েকটা পয়েন্টসকে মেনলি কভার আপ করে দেওয়ার, ঠিক আছে। তো ইএমটি যে জিনিসটা, এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, নামেতেই মোটামুটি বুঝতে পারছো যে ইন এমার্জেন্সি সিচুয়েশনে যে হেলথ কেয়ার প্রফেশনালদের দরকার পড়বে, তো তারাই হচ্ছে এই ইএমটি কোর্সের থেকে যারা যাবে তাদের, ঠিক আছে। এবার ইমার্জেন্সি সিচুয়েশন বলতে কোনগুলো, যেমন ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো বা অ্যাম্বুলেন্সের মধ্যে যে লাইফ সেভিং যে টুলগুলো হয় সেগুলো টুল ইউজ করা, ফার্স্ট এড টাইপের অনেকটা, বিভিন্ন ডিজাস্টারের সময়তে মেম্বার হিসাবে কাজ করা, তারপর বিভিন্ন ট্রমা, হার্ট অ্যাটাক, এই সমস্ত যে মানে এমার্জেন্সি সিচুয়েশনগুলো রয়েছে সেখানে একদম ফার্স্ট লাইনে মানে ডক্টর আসার আগে তোমাদের একটা প্রাথমিক চিকিৎসার মতন বা একদম ফার্স্ট লাইনে দাঁড়িয়ে যে মানে প্রফেশনাল ওয়ার্কার রয়েছে সেই রোলটা প্লে করা, ঠিক আছে। তো আলটিমেটলি ইএমটিদের এটাই কাজ। এবার ফিউচার স্কোপ এটা বুঝতেই পারছো, মেডিকেল প্রফেশনাল তো
বিশেষ করে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশন। সো অতটাও খুব একটা ফিউচার স্কোপ নিয়ে অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একটা লার্জ স্কেলের ওগুলো না হয় আমি কনসে বলছি, মানে ফিউচার স্কোপে এগুলো আছে। তাছাড়াও তো মাস্টার্সের অপশানস অ্যাভেলেবেল রয়েইছে। অ্যাব্রডের সুযোগও তো আছেই, অ্যাব্রডের দিকেও যেতে মানে পারবে যদি কেউ চাও, সেক্ষেত্রে একটা এক্সাম দিয়ে যেতে হয় ডিওএইচ বলে, তো যেতে পারবে। ডিওএইচ আই থিঙ্ক, আমি স্ক্রিনে মেনশন করে দেবো এক্সামটার নেম। তো ওটা দিয়ে তুমি অ্যাব্রডের দিকেও যেতে পারবে, তো কোনো সমস্যা নেই, মানে ফিউচার স্কোপ নিয়েও সেরকম প্রবলেম কিছু নেই। আর যদি আমি প্রজ অ্যান্ড কনসেপ্ট বিষয়ে বলি, তো প্রজ অবভিয়াসলি যেহেতু হেলথ কেয়ার একটা প্রফেশন, সো একটা মানে যত দিন যাবে তত তো এগুলোর ডিমান্ড থাকবে এবং একটু আধটু করে বাড়বেই অবভিয়াসলি, ঠিক আছে। তো সেই দিক দিয়ে সমস্যা নেই। স্যালারির দিকেও মোটামুটি একটা আমাদের অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনে যেরকম হয় আর কি, ওই মোটামুটি অ্যানুয়ালি 2.5 থেকে 3.5 বা 4 লাখসের মতন পার অ্যানাম মিন স্টার্টিং, তো সেরকমই একটা ওভারঅল রয়েছে। এগুলো প্রজের দিকে। আর কনসের দিকে যদি বলি নেগেটিভ পয়েন্টস, তো এখানেতে একটা লাইফ ইমব্যালেন্সের একটা কিন্তু মানে বড় রকম একটা কনস রয়েছে। কারণ বুঝতেই পারছো, মানে লাইফ ইমব্যালেন্স বলতে এটা বলতে চাইছি তোমার নিজস্ব কাজ বা এই পারপাসটার সাথে তোমার পার্সোনাল লাইফ, ফ্যামিলি, এই সমস্ত বিষয়টা, এই দুটোর মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স থাকবে। কারণ বুঝতেই পারছো তোমার এমার্জেন্সি সিচুয়েশনে তোমার ডাক পড়বে, বা এমার্জেন্সি কখন হবে সেটা নিশ্চয়ই বলে হবে না। সো অবভিয়াসলি যখন তখন তোমার হয়তো তোমাকে কোনো ফিল্ডে যেতে হতে পারে, ওয়ার্কে তোমাকে যেতে হতে পারে, সেক্ষেত্রে একটা যে পার্সোনাল লাইফ বা ফ্যামিলির সাথে কাটানো সময়, তো সেই বিষয়টার সাথে একটা ইমব্যালেন্স কিন্তু থাকবে। আর কনসের মধ্যেও স্যালারিটাও ঢুকে থাকতে পারে, মানে থাকবে, বিকজ অফ এই যে সিচুয়েশনগুলো, এগুলো তখনই দরকার হবে। ধরো একটা নর্মাল তোমার ডিস্ট্রিক্ট লেভেলে, মানে তোমার হোম টাউনের হোম ডিস্ট্রিক্ট লেভেলের কোনো হয়তো একটা হসপিটাল, সেখানে এমার্জেন্সি সিচুয়েশন কতগুলো আর থাকে, খুব কম সংখ্যক থাকে, যে কয়েকটা থাকে ওগুলো অন্যান্য প্রফেশনালদের দিয়েই কাজ চালিয়ে দেওয়া হয়, এই ইএমটি স্পেশালিস্টদের দরকার পড়বে না, ঠিক আছে। কিন্তু যেগুলো মানে একটু হাইফাই হসপিটাল, যেমন ধরো অ্যাপেলো বলো বা মণিপাল বলো বা টাটার বলো, তো এই সমস্ত জায়গাতে কি লার্জ স্কেলে একটা তোমাদের কাছে ইমার্জেন্সি সিচুয়েশন পেশেন্ট থাকবে। তো হ্যাঁ, ওই সমস্ত জায়গাগুলোতে এগুলোর রিক্রুটমেন্ট একটু বেশি পরিমাণে থাকবে, মানে তোমার যে হোম টাউন বা তোমার নিয়ারেস্টের মধ্যে এগুলোর জবের অপরচুনিটি একটু কমই থাকতে পারে বড় বড়গুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার স্যালারির দিকটাও ওই সব বড় বড় জায়গাগুলোর গেলে তবে গিয়ে একটা স্টেবল জায়গায় থাকবে। মোটামুটি ছোটোখাটো জায়গার দিকে মানে বুঝতেই পারছো খুবই কম সংখ্যক টাইমে, মানে খুবই কম থাকবে। তো এগুলো কিছু প্রজ অ্যান্ড কনস রয়েছে। তো আলটিমেটলি এটার কোর্সটার একটা ওভারভিউ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যদি ডিটেলস চাও আমি আবারও বলে দিচ্ছি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ডিটেলস চাই বলে, আমি চেষ্টা করবো এগুলো নিয়ে আলাদা আলাদা করে সেপারেট করে ভিডিও বানিয়ে দেওয়া, ঠিক আছে। তো এটা একটা নতুন কোর্স ইন্ট্রোডিউসড হয়েছে। এবার এই যে ইএমটি কোর্সটা, এটা কিন্তু অলরেডি আছে, মানে এমনটা নয় যে এটা আমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেনপাসের আন্ডারে নতুন, কিন্তু এটা অলরেডি এক্সিস্ট করে। এমস নিউ দিল্লিতে আই থিঙ্ক পড়ানো হয়, আরও বেশ কিছু ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয়, সম্ভবত নিমসে পড়ানো হয়, রাজস্থানের নিমস, বেশ কিছু পপুলার জায়গায় কিন্তু অলরেডি পড়ানো হয় এটা। তো এনিওয়ে, এটা আমাদের আপাতত জেনপাসের নতুন, ঠিক আছে। মানে এই কোর্সটা অনেকটাই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির মতোই, ঠিক আছে, বাট একটু হয়তো স্লাইটলি এদার আর কি। ওকে, তো এই হচ্ছে আমাদের কোর্স সংক্রান্ত যে চেঞ্জেসগুলো ছিল, সেই চেঞ্জেসগুলো। এবার এটার পাশাপাশি কিন্তু আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতেও কিন্তু একটা মেজর চেঞ্জেস এসেছে। সেই চেঞ্জেসটা তোমরা ইনফরমেশন বুলেটিনের এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার এখানেতে চেঞ্জেস বলতে ন্যাচারালি কি, দেখো তোমাদের জেনপাসের পেপার 1 বলো বা পেপার 2 বলো, আলটিমেটলি জেনপাসের থ্রুতে তোমাদের যেগুলো করা হয় সেগুলো হচ্ছে বিএসসি নার্সিং থাকে, ঠিক আছে, বিএসসি নার্সিং, বিপিটি, বিওটি, এখানে বিএমএলটি, বিওটিটি, সরি বিএমএলএস, বিএওটিটি, অপটোম, তারপর তোমাদের আছে মাইক্রোবায়োলজি আছে, তারপর আরআইটি আছে, যেটা এখন এমআরআইটি করা হয়েছে, তারপর তোমাদের রেসপিরেটরি থেরাপি আছে, আরটি আছে, এরকম অনেকগুলো কোর্স আছে। ইএমটিটাও তো অ্যাড হয়েছে এর মধ্যেই, ঠিক আছে, বিএইএমটি, ঠিক আছে, এটা অ্যাড হয়েছে। আর বিএইচএ কোর্সটাও তোমাদের কিন্তু আছে, যেটা পেপার 2 এর থেকে কিন্তু হয়, ঠিক আছে, পেপার 2 এর থেকে হয়, এগুলোও আছে। এবার এজ লিমিট কোনোটারই তেমন নেই, শুধুমাত্র তোমার বিএমআরআইটি, যেটা বিএমআরআইটি, এটার একটা এজ লিমিট আছে 35 আপার এজ লিমিট। আর তোমাদের বাকি যে কোর্সগুলো রয়েছে, মানে বিপিটিটা বাদ দিয়ে বাকি যত কোর্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 40, এটা একটা এজ লিমিট রয়েছে। ওটা বেসিক জিনিস। বাট একাডেমিক্স যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হিসাবে ফিজিক্স তোমাদের বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই কম্বিনেশনটা এইচএসে থাকা লাগবে। প্রথমত এইচএসে তোমাদেরকে আলটিমেটলি পাস করতে হবে, ঠিক আছে, 10+2-তে পাস তোমাদের অবশ্যই করতে হবে, এবং শুধু পাস না, ইন্ডিভিজুয়ালি থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সেগুলোর পাসিং মার্কস তোমাদেরকে পেরোতে হবে, ঠিক আছে, মানে ওগুলোতেও ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, ঠিক আছে, এটা একটা বিষয়। এবার সাবজেক্ট ওয়াইজ যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে পিসিবি বিএসসি নার্সিংয়ের জন্য লাগবে, বিপিটি এবং বিওটির ক্ষেত্রে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, ঠিক আছে, এই 4টে সাবজেক্ট লাগবে। বিএইচের জন্য তেমন কোনো সাবজেক্টের রিকোয়ারমেন্ট নেই, তোমার জাস্ট এইচএসে পাস হলেই চলবে। বাকি কত পার্সেন্ট নাম্বার ওটার প্রসঙ্গে আমি আসছি। বাট ওটা ছাড়া অপটোমেট্রি, যেটা
বি অপটোম, ঠিক আছে, বিওপিটিএম, এটার একটা আলাদা এলিজিবিলিটি রয়েছে, এটা এই লিস্টের মধ্যে থাকবে না, ঠিক আছে, এটা এই লিস্টের মধ্যে থাকবে না। এটার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে পিসিবি অথবা পিসিএম, দুটোর মধ্যে যে কোনো একটা কম্বিনেশন থাকলেই চলবে, কোনো সেরকম রিকোয়ারমেন্টস নেই। আর বাকি যে প্যারামেডিক্যাল কোর্সগুলো সেগুলোর ক্ষেত্রে বলা আছে পিসিবি কম্বিনেশন হলেই চলবে, মানে হলেই চলবে মানে থাকতে হবে, পিসিএম কম্বিনেশন থাকলে চলবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আলটিমেটলি তোমাদের সাবজেক্টের একটা মানে এলিজিবিলিটি। এবার এখানে আছে কিছু পার্সেন্টেজের ব্যাপার, যে কত পার্সেন্ট নাম্বার তোমাদেরকে থাকতে হবে এই সাবজেক্ট কম্বিনেশনগুলোতে, ঠিক আছে। তো ফার্স্ট যদি বলি বিএসসি নার্সিংয়ে পিসিবি মিলিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে জেনারেল ক্যাটাগরি হলে 45% তোমাদের মার্কস থাকতেই হবে, আর রিজার্ভ ক্যাটাগরি হলে তোমাদের 40% মার্কস থাকতে হবে। বিপিটি এবং বিওটির ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি হলে 50% আর রিজার্ভ ক্যাটাগরি হলে 40%। আর তোমাদের এই যে সাবজেক্ট এই যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোতে কোনো সেরকম লিমিট কিছু নেই, এগুলোতে জাস্ট তোমাদের পাস হলেই চলবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার কিছু নেই। তবে অপটোমেট্রির ক্ষেত্রে আছে, অপটোমেট্রির ক্ষেত্রে সেম, 50% হচ্ছে ফর জেনারেল, 40% হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি। আর বিএইচের ক্ষেত্রে সেম, এইচএসএ 50% পেতে হবে ফর জেনারেল, আর 45% পেতে হবে ফর তোমাদের রিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। মানে ওর কোনো পার্টিকুলার সাবজেক্ট নেই, কিন্তু এগুলোর ক্ষেত্রে এই সাবজেক্টের মধ্যে এই কম্বিনেশন মানে এই পার্সেন্টেজটা তোমাদের পেতে হবে। এটার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ মিলিয়ে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে 50% থাকতে হবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো এটা আর কি ওভারঅল বিষয়। এবার এখানে অনেকে বলতে পারো যে তাহলে এখানে চেঞ্জেসটা কি? চেঞ্জেসটা হচ্ছে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোনটার ক্ষেত্রে যে কোনো একটা হয়, এটা কিংবা এটা, দুটো যে কোনো একটার ক্ষেত্রে আগের বছরে এলিজিবিলিটির হিসাবে, এটার মানে এটা আগের বছর অপটোমেট্রি ছিল না, বিভিএসও ছিল, তো দুটোর যে কোনো একটাতে 45% ছিল ফর জেনারেল, 40% ছিল ফর রিজার্ভ, সেটা এবারে 50 করা হয়েছে। কোনটা আমার ঠিক খেয়াল হচ্ছে না, আমি হয়তো পারলে এখানে মেনশন করে দেবো স্ক্রিনেতে। একটা চেঞ্জেস এসেছে, সেকেন্ড যেটা চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে এই কোর্সটার ক্ষেত্রে, ঠিক আছে। এটা এই কারণেই আরও বিশেষ করে আমার নজরে পড়েছে, কারণ বেশ কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে দাদা আমি অপটোমেট্রি করতে চাইছি, কিন্তু আমার হচ্ছে ম্যাথামেটিক্সটা আমার নেই, আমার পিসিবি আছে, তাহলে আমি এলিজিবল কিনা। এবার তখন তো এই ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা থাকেনি, ইনফরমেশন বুলেটিন গতকাল প্রকাশ করেছে। আমি তখন প্রিভিয়াস ইয়ারকার রেকর্ড অনুযায়ী তাকে বলেছিলাম যে না তুমি এলিজিবল নও, কারণ প্রিভিয়াস ইয়ারকার অনুযায়ী আমাদের বিভিএসও কোর্সে জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্বরূপ ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ, এই 5টা সাবজেক্ট থাকাই ম্যান্ডেটারি, 5টা সাবজেক্ট। এবার ওই ক্যান্ডিডেটটা যেহেতু বলছিল আমার ম্যাথ নেই, কাজে সে বিবিএস এর জন্য এলিজিবল নয়, তাই জানিয়েছিলাম। কিন্তু এইবারে আমি একটু স্পেসিফিক্যালি ওটা যখনই দেখলাম অপটোম করা হয়েছে, তাই আমি একবার চেক করলাম যে এখানে চেঞ্জেস এসেছে কিনা, তো দেখলাম হ্যাঁ এখানে এখন বলা হয়েছে যে পিসিবি বা পিসিএম যে কোনো একটা কম্বিনেশন হলেই চলবে, কাজে সেই ক্যান্ডিডেটটা যেমন এলিজিবল হয়ে গেল, এখন কোনো সমস্যা তার নেই, কারণ তার ম্যাথ নেই তো কি হয়েছে, পিসিবি কম্বিনেশন আছে তো কোনো সমস্যা নেই, শুধু এবার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারলে সেই এলিজিবল কোর্সটা করার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে একাডেমিক মানে ইয়ে সম্বন্ধে একটা ব্যাপার আছে। আর নার্সিংদের ক্ষেত্রে আর একটা তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে 50% মার্কস তোমাদেরকে তুলতে হবে জেন পাশে ফর জেনারেল ক্যাটাগরি, 45% হচ্ছে ফর পিডাব্লিউডি, আর 40% হচ্ছে ফর রিজার্ভ। তো ওটা একটা আছে, ওটা নিয়ে আমি পরে ডিসকাস করব, এই ভিডিওতে আর করছি না, পরে ডিসকাস করব। তো এই হচ্ছে আলটিমেটলি ওভারঅল তোমাদের জেনপাস ইউজির যে সমস্ত চেঞ্জেসগুলো সেগুলো আগের ভিডিওতে ডিসকাস করেছি এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে, আর এই ভিডিওতে কোর্স সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাথে নিউ ইন্ট্রোডিউস করা কোর্সটার একটা ওভারভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো আলটিমেটলি যা যা ভিডিওতে বললাম আশা করি সবগুলোই ক্লিয়ার করতে পেরেছি। যদি এখনও কারোর ক্লিয়ার না হয়ে গিয়ে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। আর ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।